ভগবান শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তু। ভগবান শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তু। ভগবান শ্রী লোকনাথ ব্রহ্মচারী জয়তু। হে ভগবান, হে লোকনাথ ব্রহ্মচারী, তুমি জগতের পিতা, জগতের স্বামী, জগতের নাথ। তুমি কৃপা করো, তুমি জগৎ সিন্ধু, তুমি ত্রিকালদর্শী, তুমি সব, তুমি লোকেশ্বরম, তুমি মহাদ্যুতিম, তুমি ধান্তারিং, তুমি সর্বপাপঘেন প্রণত হস্মি। তুমি এই কালে ত্রিকালদর্শী, তুমি জগতের উদ্ধারকারী। তোমায় যে স্মরণ করে তুমি তাকে রক্ষা করো। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ে মানুষ, তোমার স্মরণে তৎক্ষণাৎ মানুষ সেই জায়গা থেকে উদ্ধার হয়। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভক্তি, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। আমরা সাধারণ জীব, আমরা নানা ধর্মে বিশ্বাসী, নানা কর্মে বিশ্বাসী, নানা দেবদেবীতে বিশ্বাসী। জগতীশ্বর তিনি তো এক রুদ্ররূপ ধারণ করেই এই বিশ্বের সংহার করছেন। তিনি পরিত্রাতা, তিনি রক্ষাকর্তা, তিনি জীবের হর্তাকর্তা বিধাতা। তিনি রক্ষা করতে পারেন, তিনি ধ্বংস করতে পারেন, তিনি আমাদেরকে তার চরণে ঠাঁই দিতে পারেন। প্রণাম। সকল দেবদেবী, তার মাঝেই তো বিশ্বপিতা ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কখনো নারায়ণ রূপে, কখনো রাম রূপে, কখনো বা চৈতন্য রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে এই জগতের পাপী তাপী কত আমরা জীবকুল প্রাণীকুল রয়েছি তাদের উদ্ধার করেছে। আমরা তার কাছে নতমস্তকে প্রণাম করি। হে ত্রিভুবনের ত্রাতা, তুমি পরিত্রাতা, তুমি সংহারকর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি রক্ষাকর্তা, তুমি হর্তাকর্তা, তুমি বিধাতা। আমরা তোমাদেরকে বিভিন্ন রূপে আমরা দেখে থাকি, স্মরণ নিয়ে থাকি, বিভিন্ন রূপে ডাকি, কিন্তু সর্বতোভাবে নিরাকার ব্রহ্মস্বরূপে তুমি এই জগৎ সংসারের সর্বত্র বিরাজমান। তুমি ভক্তদের রক্ষা করার হেতু বিভিন্ন রূপ নিয়ে এই জগৎ মাঝারে বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়েছ। তোমায় প্রণাম। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, যারা নিজেকে চিনতে পারিনি, নিজেকে চেনার চেষ্টা করিনি, শুধু আমরা চাই আর চাই, আর আমাদের যে কিছু বাসনা, সেই সুপ্ত বাসনার আমরা কিন্তু আজকে ডুবে রয়েছি। কিন্তু তুমি তোমার দিব্য চক্ষু দিয়ে আমাদেরকে ত্রাণ করো, পরিত্রাণ করো, আমাদেরকে রক্ষা করো ও প্রভু। আর তোমার কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে, হে প্রভু, তুমি আমাদেরকে মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছ, তো তুমি আমাদেরকে এমন জ্ঞান দাও, এমন শক্তি দাও, যেন আমরা মনুষ্যত্ব বোধটুকুন জাগ্রত করতে পারি। আমরা মানুষ, তবে আমাদের মান আছে, হুঁশ কমে গেছে, আমাদের অভিমান বেড়ে গেছে, আমাদের হিংসা বেড়ে গেছে। আমরা এই জগৎকে চিরকালের জন্য নিজের মনে করছি, আমরা ভুল পথে চলছি। তুমি প্রভু আমাদেরকে একটু একটু দিব্য জ্ঞান থেকে আমাদেরকে একটু চক্ষু আমাদেরকে দাও, যেখান থেকে মানুষ বুঝতে পারবে তার
নিজের মনুষ্যত্ব বোধ, তার ভালো মন্দ, সমাজের ভালো মন্দ, আর মানুষ হিসেবে মানুষের পাশে কি করা প্রয়োজন, আমাদের বিবেক, আমাদের চেতনা, আমাদের সাধনা, আমাদের ভাবনা সমস্ত কিছু হোক ঊর্ধ্বগতি। আমরা দিন দিন হয়তোবা বিভিন্ন দিক থেকে উন্নয়নের শীর্ষে পৌঁছে যাচ্ছি, উন্নত থেকে উন্নততর বিশ্বে আজকে আমরা পৌঁছচ্ছি বটে, কিন্তু মনের দিক থেকে কতটা অগ্রসর হতে পেরেছি। তাই তো আমরা শরণ লই, যখন বিপদে পড়ি আমরা প্রভুর শরণ নিয়ে থাকি। আজ এসেছি আমাদের বাবা লোকনাথের আশ্রমে, সেখানে বাবার কাছে একটাই প্রার্থনা, এই জগৎ সংসার তোমার সৃষ্টি, তোমার আলোয় যেখানে আমরা স্থান পেয়েছি, মনুষ্য জন্ম নিয়ে এই পৃথিবীতে এসে তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি কর্মহীন, আমি দীক্ষাহীন, অথচ আমরা কিন্তু নিজেদের যে স্বার্থপরতা চরিতার্থ করবার তীর্থে আমরা হিংসা, আমরা মারামারি, খুনাখুনি, আমরা মানুষের নামে কিচ্ছা কাহিনী এইসবে ডুবে থাকছি। প্রভু, তোমার কাছে একটাই বিনীত প্রার্থনা, জগৎ সংসারে যত জীবকুল রয়েছে তাদের মুক্তির জন্য তুমি তাদের হৃদয়কে একটু বিগলিত করে, তাদের হৃদয়কে একটু নির্মল করে দাও, তাদের বিবেককে একটু বিকশিত করে দাও। তারা যেন বুঝতে পারে এই জগৎ সংসারে আমরা এসেছি বটে, একটা সময় আমাদের এই জগৎ সংসার থেকে সত্যি সত্যিই চলে যেতে হবে। শুধু থাকবে তোমার স্মৃতি, থাকবে তোমার নাম, থাকবে তোমার বিশ্ব, থাকবে তুমি। আর আমরা সবাই তার নিজ নিজ কর্ম অনুযায়ী এই পৃথিবী থেকে একটা সময় চিরতরে মুছে যাবে নাম। কিন্তু তোমার নাম যুগের পরে যুগ থেকেছে, আছে, থাকবে। তোমায় প্রণাম। হে প্রভু, তুমি এই বিশ্বাস চরাচর মাঝে, তুমি গুরু, তুমি বিশ্বগুরু, তুমি বিশ্বপিতা, তুমি বিশ্বমাতা। তুমি এই জগৎ সংসারে এই যে চলমান পৃথিবীর তুমি কিন্তু পরিত্রাতা। তুমি রক্ষা করো জীবকুলকে, তুমি রক্ষা করো সকলকে, আর সকলের মঙ্গল তুমি তো নিশ্চিতভাবে চাও। কিন্তু আমরা আসলে একটা সময় ভুলে যাই তোমার নাম, তোমার গুণগান। আমরা যখন নিজেকে নিজের কাছে অনেক বেশি অহংকারী মনে করি, নিজেকে অনেক বেশি দাপুটে মনে করি, অনেক বেশি নিজেকে শক্তিশালী মনে করি, তখনই তো তুমি আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করো প্রকৃতির মাধ্যমে। কখনো বা অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো অতি খরা, কখনো জল, কখনো বন্যা, কখনো ঝড়, কখনো ভূমিকম্প। তো প্রভু, তুমি সব পারো। তুমি ইচ্ছা করলে আমাদের এই জগতের সমস্ত প্রাণীকুলের মধ্যে তুমি কিন্তু তার যে মন, তাদের যে বাসনা, তাদের যে চালচলন, সমস্ত কিছুকেই তুমি কিন্তু আলাদা করে দিতে পারো। তো আমি প্রত্যেক গুরুজনদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। কিছুক্ষণ বাদেই হয়তো একটা সংখ্যা পরিবর্তন হবে মাত্র, কিন্তু সূর্য তার নিজস্ব গতিতে প্রতিদিন আলো দিয়ে যাবে, চন্দ্র তার নিজস্ব গতিতে তার যা কর্ম সে করে যাবে, নক্ষত্ররা জ্বল করে আকাশে জ্বলবে। কিছু নক্ষত্রকে আমরা দেখতে পাবো, কিছু নক্ষত্রকে আমরা হয়তো আমাদের এই চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। যেরূপ আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি না, ঈশ্বরের স্বরূপ ভাবতে পর্যন্ত পারি না, ঈশ্বরের নাম পর্যন্ত আমরা নিতে ভুলে যাই। আমরা নিজেকে কতটা অহংকারী মনে করি, এবং একটা সময় আমরা নিজেকে একদম অসহায় বোধ করি যখন আমাদের শরীর আর চলে না, শরীর যখন আর পারমিট করে না। এমনও সময় আসে যখন এই সুস্থ অবস্থা থেকে মানুষ হঠাৎ শারীরিক ব্যাধিতে পড়ে। কত মানুষ বিছানা শয্যা,
কত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, কত জীবকুলকে আমরা হারাচ্ছি প্রতিটা মুহূর্তে। কিন্তু সময় থাকতে আমরা ঈশ্বরের নাম, ঈশ্বরের গুণগান আর আমাদের যে সনাতন সংস্কৃতিতে সুস্থ ভাবনা চিন্তা, মানুষের মানবিক এবং চেতনার উন্মোচন আর বিবেকের যে বৈরাগ্যভাব বা বিবেকবান, শ্রদ্ধাবোধ, সততা, ন্যায়, নিষ্ঠা, আরাধনা, ব্যক্তিত্ব এবং নমনীয়তা, এই সমস্ত কিছু ভুলে আমরা যখন নিজের উপর অনেক বেশি দাপুটে হয়ে উঠি, তখনই তো ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে নেমে আসে। আমরা চাই ঈশ্বরের কাছে আমরা যেন সর্বদা মাথা নত করে থাকি, আর আমরা যেন বড়দেরকে শ্রদ্ধা করতে পারি, ছোটদেরকে আমরা ভালোবাসতে পারি, সকলের সাথে যেন সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি। কারণ এই দুনিয়াটা অনেক বড়, অনেক বড় এই বিশ্ব, আর আমার এই জন্ম খুবই ছোট্ট। এই ছোট্ট জন্মে হয়তো আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো না। কখনো কখনো মনের আবেগে অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু হয়তোবা সময়ের সন্ধিক্ষণে আর ভাগ্যের পরিহাসে আমার কর্মের যে ফলাফল, সেই ফলাফলে আমার ইচ্ছা শক্তি প্রকট হলেও কখনো কখনো বাস্তবে রূপায়িত হয় না। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, প্রভু আমার কিছু প্রার্থনা তোমার কাছে, আমার কিছু ইচ্ছা শুধু প্রকাশ করে গেলাম মাত্র। আমার সেই ইচ্ছা যে মানুষের সাথে সর্বদা থাকব, মানুষের সাথে যেন সুব্যবহার, ভালো ব্যবহার, মানুষের মনকে যেন বুঝতে পারি, মানুষের মনে যেন কখনো ব্যথা না দেই, কখনো যেন হটচকিতভাবে আমি রেগে গিয়ে মানুষকে কখনো ব্যথিত না করে তুলি। আমার যেন অনেক বেশি ধৈর্য হয় এবং বৈষ্ণবগণ যারা রয়েছেন, সাধু সন্তগণ যারা রয়েছেন, মনি ঋষি যদি কখনো কোথাও পেয়ে যাই সৌভাগ্যক্রমে, আমি যেন তাদের হাতছাড়া না করে তাদের চরণ স্পর্শ করতে পারি। আর আমার এই মানব জন্মটা যেন একটু, এই দুর্লভ জন্মটা যেন একটু একটু করে আমরা সেই সুন্দরভাবে কাটিয়ে আমরা এই ইহলোক থেকে তো আমাদের সকলকেই পরলোকে যেতে হবে, কিন্তু আমি যেন বৈষ্ণব সেবা দিতে পারি, আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি, আমি যেন সুসঙ্গ করতে পারি, আমার কাছে যেন ভালো মানুষদের একটা ছোঁয়া আসে, আমি যেন ভালো মানুষদের কাছে পৌঁছাতে পারি, যেই মানুষরা সর্বদা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, সুন্দর পরামর্শ দান করে এবং তাদের মধ্যে মহতী কথা, সুন্দর কথা, ভগবত কথা, সেগুলো যেন আমার কর্ণে পৌঁছায় এবং আমার সেগুলো স্মরণে থাকে এই জীবদ্দশায় এবং সুস্থভাবে, সুস্থ মানসিকতায়। এই প্রার্থনাটুকুই শুধু প্রভু তোমার কাছে আজকে রেখে গেলাম। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কালী লোকনাথ, জয় কৃষ্ণ লোকনাথ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অদ্ভুত্থানম তদাত্মন সৃজামহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। তমক্ষরং পরমং বেদিতব্যং শতমস্য বিশ্বস্য পরম নিধানম, তম বয়সাশত ধর্মগুপ্তা সনাতনস্তবং পুরুষমতুমে জাতস্য হি ধ্রুবম মৃত্যং চ গীতা। জয় ভগবান সর্বশক্তিমান, জয় জয় ভগবতী করি প্রাণপতি, এই করুণাথ অখিল সংসার রচনা তোমার মনসতিমির হার। অজ্ঞান নাশিয়া তত্ত্বজ্ঞান দিয়ে আমারে কৃতার্থ করো। হরে মোরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকণ্ডেশ্বরী, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাষ্টং মাং জগদীশ রক্ষ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি আত্মনাং তং গতি পরমেশ্বর ভগবান শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় কৃষ্ণ লোকনাথায় নমঃ।
ओम भगवते वासुदेवाय श्री लोकनाथ ब्रह्मचारी महाराज की जय। ओम भगवते श्री लोकनाथ ब्रह्मचारी की जय। भगवते वासुदेवाय श्री ब्रह्मचारी लोकनाथ की जय। ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय कालिकाय कृष्णाय गोविंदाय वासुदेवाय नमः नमः। सकलेर जय होक, विश्वेर कल्याण होक, सकलेर मंगल होक, सकलेर मनोबांछा पूर्ण होक, और मानुष मानविक होक।